আমি সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় 5টা। এই 5টা বিষয়ে 25 মিনিট আপনাদের কাছে বলতে চাই। রাজি আছেন আপনারা? কোরআন এবং হাদিসের আলোকে তাহলে সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? হয় নাই, সবগুলা মুখ খুলে কথা বলতে হবে ভাই। ঝাড়া দেন, বহুত দিন ওয়াজ শুনছেন আপনারা, ঝাড়া দেওয়া সারা। এবার এসে বসে গেলেন তো বসে গেলেন না, ক্লাসের মধ্যে শরীক হন আপনারা। সর্বনিম্ন উপায় কয়টা? হাতগুলা রেডি করেন এরকম করে, ডান হাত চাচাই, ডান হাত। আমি যেই বলবো কয়টা, 60 করে হাত তুলে দেখা দিবেন 5টা। পারবেন না? হ্যাঁ, একসাথে বলেন কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, সোজা করেন একবারে হাত। কয়টা? কয়টা? মাশাআল্লাহ। কেন এই হাত তুলালাম জানেন ভাই? ওয়াজ আমাদের অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। আমরা মাঠের ওয়াজ মাঠে রেখে দিয়ে চলে যাই, ঠিক না ভাই? আজকে যেটা শুনবো, আগামীকালকের থেকে এই যে আপনাদের বাচ্চাদের সংগঠন হিলফুল ফুজুল, যারা কষ্ট করে এই মাহফিল আয়োজন করছে, দুয়ারে দুয়ারে আপনাদের কাছে গিয়েছে, ভালো কাজ তারা করতে চায়, কল্যাণময় একটা সমাজ তারা বানাতে চায়, তারা আপনাদের কলিজার টুকরা। এরা চাইলে সামনে মেলা মেলা করতে পারত, এরা চাইলে অন্যায় কাজের সাথে জড়িত হতে পারত, কিন্তু এরা কোরআনের তাফসীর আয়োজন করতেছে। এদের জন্য আপনাদের দোয়া করা উচিত, ঠিক না? যেই কাজ আপনি আমি করতে পারি নাই, সেই কাজ এই বাচ্চারা করছে, আলহামদুলিল্লাহ বলেন। এদের বাপ মারা গর্বিত, এদের ভাইয়েরা গর্বিত। আপনি ভাতিজা হিসেবে ওদেরকে মাথায় হাত দিয়ে দোয়া করবেন যে বাবা ভালো কাজ কর, আমরা তোমার সাথে আছি, ঠিক কিনা? উল্টা কতগুলা ক্লিক দেওয়ার লোক আছে, এরা ভালো কাজ করে আর পিছন থেকে কয় কোন বাবা কারা যে ওদের চালাচ্ছে, আছে না? মানে উনি ভালো কিছু দেখতে পায় না, উনি খালি বেকাটা দেখে, আছে কিনা? 1 নম্বরের একদম বদমাইশ মার্কা লোক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তবে তোমরা ভয় করবে না, এইগুলা লোকের পরনিন্দাকে কখনো পরোয়া করবে না। এইগুলা লোকের কথায় কিচ্ছু যায় আসে না, ওদের সামনে যায় ডাইরেক্ট দাঁড়ায় যাবে। মাহফিলের আয় এত, মাহফিলের ব্যয় এত, এই কাজ আমরা করছি, স্বচ্ছ হিসাব আছে। কথা যদি বলেন কাগজ নিয়ে কথা বলেন, কি জিজ্ঞাসা আছে এবার বলেন, দেখবে বলে আমি তো বলে কইনি, আমি কই না আন্দাজে, তখন দেখবে আর কথা বলতে পারবে না, ঠিক কিনা? সত্যের একটা পাওয়ার আছে, কখনো তোমরা ভয় করবে না। কে বললো না বললো, যে কাজ করে সেই সিনিয়র, কোনো সিনিয়র চিনি না, কাজ করে যে সেই সিনিয়র, ঠিক কিনা? ছোট্ট একটু বাচ্চা, ও হাতে পায় না, ও মাহফিলের পোস্টার লাগাইছে, আর একজন বুড়া ধাড়ি 5 ফিট 7 ইঞ্চি পাশে দাঁড়ায় থেকে দেখছে, ও হাতও একবার লাগায় নাই। ও কাজের লোক না, যেটা ছোট্ট বাচ্চা লাগাইছে ওইটাই কাজের লোক, ওইটাই সিনিয়র, ঠিক কিনা? খবরদার কাউরে গুনবে না, ভালো কাজ করতে হবে, সকলকে সাথে নিয়ে চলতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? জাস্ট আমরা একদম আলোচনায় ঢুকে গেলাম, আমরা সংক্ষিপ্ত সময় শুনবো এবং আমরা চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন তাদের সাথে যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, ঈমান এনে বসে থাকে না, ঈমানের সাথে নেক কাজ করেছে। আল্লাহ বলছেন আমি রব, আমি তোমার সাথে ওয়াদা করতেছি, ঈমানদার ভালো করে বোঝো, কথার ওয়েটটা বোঝো, দামটা বোঝো। দুনিয়াতে একজন মানুষ আর একজন মানুষের সাথে ওয়াদা করে, ঠিক কিনা? 200 টাকা হাওলাত দেই, আগামী শনিবার যদি না দেই তাহলে আমি এক বাপের বেটা না, আছে না? না, ওই শনিবার যে কত শনিবার পার হলো, আর ওই যে কত বাপের বেটা নিজে ঘোষিত হলো, এরকম মরদ আছে না নাই? ও ভাই এইটা তো গেলই গেল, এর থেকেও বড় আছে। আপনার ছেলে আপনাকে বলছে আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য একটা চিপস আনবেন, একটা ললিপপ, বলছে অবশ্যই। বাজার টাজার সব করে 2 হাত ভরা, বাড়ির ভিতরে ঢুকে গেছে বাজার নিয়ে, ছেলে বলছে আমার ললিপপ, বলছে হাই হাই মনে নাই। এরকম হয় কি হয় না? বউয়ের সাথে তো অন্য সময় খালি লাগালাগি, হঠাৎ করে একদিন মোহাব্বত জেগে গেছে,
বইয়ের হাতের দিক তাকায় বলছে, হায় হায়, এটা বিয়ের সময় তোমাকে না দিছিলাম চুরি, ব্যবহার করতে করতে একবারে চিকন হয়ে গেছে, আহারে একটুক মানাচ্ছে না তোমাকে, এইবার খালি ধান উঠুক, উঠার পরে তোমার ওই চুরি ভাঙ্গায়া এক ভরির একটা সুন্দর গড়ায়া দিব ইনশাল্লাহ। হঠাৎ করে ওই মরদ শুনছে সোনার ভরি বাড়তে বাড়তে 2,54,000। এরপরের থেকে বইয়ের চুরির দিকে তাকায় না, তো তাকাই না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এরকম কোন ওয়াদা তোমার সাথে করেন না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করতেছেন, তুমি যদি ইমান আনো আর নেক আমল যদি করো, আল্লাহ বলতেছেন আমি রব্বুল আমিন ক্ষমা প্রাপ্তর 1 নম্বর তালিকায় তোমাকে তুলব। মিনহুম মাগফিরা, এর দ্বারা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ওয়া আজরান আযীমা, আর আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করবেন। এখন ইমান তো বুঝলাম আমি, আমলে সলেহটা আমাদের মাথার মধ্যে পরিষ্কার নয়। আমরা অনেক সময় মনে করি নামাজ রোজা হজ যাকাত এইটুকুই কেবল আমলে সলে। না না না, আমি আমার ভাষায় বলি নামাজ রোজা হজ যাকাত এইগুলা হচ্ছে আপনার আমার জন্য পাস মার্ক, কিন্তু আপনাকে যদি আল্লাহর ক্ষমা প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হয়, তাহলে আপনার জন্য আরো কিছু নেক আমল হিসাব বরাবর করা লাগবে। আপনাদের এলাকায় জিজ্ঞাসা করি, বাচ্চা কাচ্চা স্কুল আছে বাবা? হ্যাঁ বাচ্চারা কথা বলে, এদিকে তাকাও, গল্প করতেছো কেন? স্কুল আছে? বলেন তো, স্কুলে ঢোকার কি কোনো টাইম আছে না নাই? স্কুলের কি কোনো পোশাক আছে না নাই? স্কুলের কি পাস মার্ক আছে না? যে নম্বর পাক সেই নম্বরে পাস মার্ক আছে, ঠিক কিনা? এখন আপনার এলাকার এক্সেলের ঘুম ভাঙ্গে না, আবার বাপেরও টাকা পয়সা অনেক, ওই বলছে কিসের 8:30টায় স্কুলে, আমি যখন যাব তখনই কথা হবে। বলছে যাদের জামা কাপড় নাই তারা সাদা শার্ট আর কালো প্যান্ট। আল্লাহ আমার বাপের যথেষ্ট দিছে, কোনোদিন পাঞ্জাবি, কোনোদিন ফতুয়া, কোনোদিন লাল শার্ট, কোনোদিন সাদা শার্ট, যার নাই সে ড্রেস পরবে, আমার আছে যেদিন যেটা চলবে। পাইছে পরীক্ষায় 20, কিন্তু এই বলছে 20 পাইছি তাই তো বেশি, অতি আমাকে পাস দেওয়া লাগবে, চলবে? আপনি যদি এটা বুঝে নেন, তাহলে আপনি এটাও বুঝে নেন, ইসলাম যদি একটা স্কুল হয়, ইসলাম যদি আপনার জন্য একটা প্রতিষ্ঠান হয়, ইনস্টিটিউট হয়, তাহলে তারও কিছু নিয়ম কানুন আছে। আপনার নামাজ নাই, আপনি আবার কিসের মুসলমান? আপনার রোজা নাই, কিসের মুসলমান? হজ ফরজ হয়েছে, আপনি অজুহাত দিয়ে হজ করেন না, কিসের মুসলমান আপনি? আপনার তো এগুলা ন্যূনতম পাস মার্ক, এইটা না থাকলে তো আপনি পাসই করবেন না, ঠিক না? জিজ্ঞাসা করছেন নামাজ পড়ো না কেন? মন চায় না তাই পড়ি নাই, কথা বললে তো হবে না। এই দুনিয়াতে 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। কয় শ্রেণী? 1 নম্বরে মরা মানুষ। মরা মানুষ নামাজ পড়ে? মুখস্থ করো ভালো করে, জিজ্ঞাসা করবো কিন্তু আবার। 1 নম্বর কারা? যারা মরা। বলো 1 নম্বর কারা? মরা মানুষ নামাজ পড়ে। উল্টা তার জানাজা আমাদের পড়া লাগে, ঠিক কিনা? 2 নম্বরে নামাজ পড়ে না পাগল অথবা অজ্ঞান, ঠিক কিনা? পাগলের কোনো নামাজ নাই, অজ্ঞানের কোনো নামাজ নাই। অজ্ঞান লোক কি নামাজ পড়তে পারে না? 3 নম্বরে নামাজ পড়ে না অমুসলমান যারা, ঠিক কিনা? এলাকার হিন্দুরা তো মসজিদে নামাজ পড়তে আসে, তাহলে 1 নম্বরে নামাজ পড়ে না কারা? 2 নম্বরে নামাজ পড়ে না কারা? অজ্ঞান অথবা পাগল। আরেকবার বলো, 2 নম্বরে নামাজ পড়ে না কারা? 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলমান যারা। একসাথে বলো। একজনকে জিজ্ঞাসা করছে তুই নামাজ পড়িস? বলছে না। তুই মরা। থাপ্পড় দিও। কিসের মরা? কথা বলতেছিস বলছো, তাহলে ঠিক আছে ভুল করছি। তুই তাহলে পাগল অথবা অজ্ঞান। বলছে কিলায় ঠিক করে দিব, যা বলবি বলবি, পাগল বলবি না। বলে তুই তাহলে মরাও না, পাগলও না, অজ্ঞানও না, তাহলে তুই অমুসলমান। লাত্তায় লাত্তায় ঠিক করে ফেলবো, ব্যাক কল। আমি একটা পাটকা পাক্কা ইমানদার, নাম আমার আব্দুল্লাহ। বলছে হবে না, নামাজ না পড়লেই 3 শ্রেণীর মধ্যেই তুমি নামাজ পড়বে না, আবার ঘোষণা দিবে মুসলমান, ঘোষণা দিবে পাগলও না, অজ্ঞানও না, ঘোষণা দিবে মরাও না। হবে না। যে আজকের থেকে ঘোষণা দেওয়ার পরে আগামীকালকের থেকে নামাজ পড়বে না, এই 3টার মধ্যে তাকে আনা লাগবে। রাজি?
রাজে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে, মরা, অজ্ঞান অথবা পাগল, অমুসলমান, তুই তাহলে এই তিনটার মধ্যে নেই, তাহলে নামাজ পড়িস না কেন? ঠিক আছে তো? আল্লাহ বলতেছেন তাহলে এটা পাস মার্ক, একটু তো ভালো কাজ করতে হবে, আমি তো ক্ষমাপ্রাপ্তের তালিকায় আসতে চাই। আল্লাহ শিখাই দিচ্ছেন নবীকে দিয়ে, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ইমানদারের জন্য আরেকজন ইমানদারের 6টা দায়িত্ব আছে। হাঁচি দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলছে, আপনি আর হামুক আল্লাহ বলবেন, এটাও আপনার জন্য নেক আমল। অসুস্থ হয়েছে, চেনা নাই জানা নাই, একটু দেখতে চলে গেছেন, কেমন আছেন, আল্লাহ আপনাকে শেফা দান করুক, এটা আপনার জন্য নেক আমল। রাস্তার মধ্যে দেখছেন একটা আদলা ইট পড়ে আছে, পা দিয়ে আস্তে করে সরায় দিছেন, ব্রিজটার গোড়া মিলতেছে না, ভ্যান ওঠার সময় ঠেকনা খায়, নামার সময় ঠেকনা খায়। 5 বন্ধু মিলে চিন্তা করছে 2টা ইট দিয়ে একটু মাটি দিয়ে দেই, রাস্তাটা একটু ঠিক হয়ে গেল। 2 বন্ধু 3 বন্ধু মিলে বলছে, দোস্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো মসজিদ সাফ করেই, আগামী বৃহস্পতিবার আমরা 3, 4, 5, 10 বন্ধু মিলে সাফ করব, হিলফুল ফুজুল থেকে এই মসজিদ সাফ করব। তোমার বাড়ির থেকে ব্রাশ আনবা, আমার বাড়ির থেকে ঝাঁটা আনবো, তুই একটু হারপিক আনবি, তুই একটু পাউডার আনবি। আনার পরে অজুখানাটা এই ডলা শুরু করছে না সেই ডলা, ছাই দিয়া বালু দিয়া হারপিক দিয়ে চকচকা বানায় ফেলছে অজুখানা। বাথরুমগুলা ময়লা হয়ে গেছিল, ঘুষে টুসে একদম টাটকা পরে দিছে। এরপরে মসজিদের ঝাড়ু ঝোল জাল যা আছে সব পরিষ্কার করছে, ফ্যানগুলা পরিষ্কার করে দিয়েছে। কার্পেটটা কবে যে কিনছে জীবনে কোনোদিন ধোয় না, শীত আসলে বিছায়, গরম আসলে মুড়ায় তুলে রেখে দেয়, কার্পেটটা হয়ে গেছে অ্যারারোটের মতো। 10 বন্ধু মিলে নামাইছে, চল পুকুরের মধ্যে নামাইছে, সুন্দর করে ডলে ডলে ধুইছে, ধুয়ে ধুয়ে মসজিদটা ঝকঝকা বানাই দিছে। দোস্ত 2টা আলো যদি মসজিদে দেওয়া হয় মসজিদটা আরো সুন্দর হবে। এখন কি সুন্দর এলইডি বাল্ব আসছে, আমাদের মসজিদটা ঝকঝক করে না। তুই 20 টাকা, আমি 50 টাকা, এরকম করে দিয়ে 500 টাকা দিয়ে একটা বাল্ব কিনে নিয়ে এসে লাগাই দিছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কেবল ঈমান আনে নাই, খুঁজে খুঁজে নেক কাজ করেছে, আল্লাহ বলছেন ক্ষমা চাওয়া লাগবে না, আমি আল্লাহ অটোমেটিক তোর গুনাহ মাফ করতে থাকব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য নেক আমল করো। মুরব্বী আপনি মসজিদে যান, যাওয়ার পরে ধক্কাস করে আপনি বসে পড়েন। কেন বসলেন আপনি? আপনার তো কামাই করা লাগবে, আমাদেরও কামাই করা লাগবে। মসজিদে ঢুকছি, 5 মিনিট সময় আছে, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিছি, 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজ পড়ছি। মসজিদের কোরআন মাজিদগুলা দেখবেন পুরাতন হতে হতে একবারে ব্যবসা ধরে গেছে। আপনি কোরআন মজিদটা বের করে নিয়েছেন, 1 মিনিট সময় আছে, আমি একটু কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর কালাম হাতে ছুঁয়ে ছুঁয়ে পড়ার মধ্যে একটা পাওয়ার আছে ভাই, পাওয়ার আছে। ওই বান্দা কেবল ভালো কাজ করার অজুহাত খুঁজে। পকেটের মধ্যে একটা মেসওয়াক রাখছে, আমার নবী তো মেসওয়াক ব্যবহার করতেন, ব্রাশ তো আমি সকালবেলা করি, আমি তরুণ, আমি যুবক, মসজিদে যাওয়ার আগে একটু মেসওয়াক করে ডানে বামে ঘষা দিয়া একটু কুলি করে নেই। পকেটের মধ্যে একটা আতর রেখে দিছি, গায়ের মধ্যে একটু আতর লাগাই, পাশের জনের হাতের মধ্যে একটু আতর লাগাই দেই, ও সুগন্ধটা নিয়ে খুশি হয়। আল্লাহ বলছেন ওই বান্দার কৌশল হচ্ছে, ওই বান্দা ফাঁকা সময় নষ্ট করে না, ওর কাজই হচ্ছে কেমনে নেক আমল বাড়ানো যায়। ধান লাগানোর সময় কোনো কাজ নাই, চিন্তা করছে মুক্ত বন্ধ রাখা যাবে না, আজকে টার্গেট করেছি, আজকে ধান নিড়ানোর সময় 1000 বার নবীর প্রতি দরুদ পড়ব, 1000 বার আরেকদিন কালেমা শরীফ পড়ব। আজকে আমি গেছি মাঠে কাজ করার জন্য, আড্ডা নাই, কথা নাই, বার্তা নাই, আজকে আমার কামাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিনের ওজিফা। আজকে সকালবেলা নিয়ত করে বেরোইছি, আমার আগে কেউ সালাম দিতে পারবে না, আজকে 50টা সালাম আমার টার্গেট। আল্লাহ বলছেন নবী জানান ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওই ইমানদারের সাথে আল্লাহ ওয়াদা করেছেন ওয়া আমিলুস সলিহাত, যে নেক কাজ করতে থাকে, ফরজের যেইগুলো আছে ওইগুলো বাদ দেয় না, ওইগুলো তো থাকবেই। মিনহুম মাগফিরাতান, আল্লাহ বলছেন তাদের মধ্যে থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ওয়া আজরান আযীমা, আল্লাহ জান্নাতে তুলে তোরে ডাক দিয়া তার মুখের পর্দা সরায় তোর দিদার দিয়ে দিবে। তাহলে ক্ষমা লাভের 1 নম্বর মাধ্যম হচ্ছে ঈমান আর নেক আমল। সুযোগ যেখানে আছে নেক আমল ছাড়া নাই। মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মসজিদে, জানো অহংকার না হয়, শিক্ষা দেওয়ার জন্য। বাবা সব মুসল্লি ঢুকছে জুতা উল্টা করে, সব জুতাগুলো সিধা করতো বাপ। বেটা বলবে মানুষের জুতা আমি সিধা, জুতা সিধা কর, নিজেকে নিচে নামানো শেখ। দেখবেন 1 দিন 2 দিন বলবেন ওইটার মধ্যে মজা পেয়ে গেছে, জুতা সবগুলো উল্টা দিক করে রাখে।
অনেক বাচ্চা কাচ্চা আমি এরকম দেখছি, অনেক বুখারীর ওস্তাদকে দেখছি রাত্রেবেলা চুপ করে বাথরুম সাফ করে ফেলতেছে মাদ্রাসার মসজিদের। কারণ উনি জানে অনেক সময় শয়তান আমাদেরকে পামপট্টি দিয়ে অহমিকায় নিয়ে আসে নিজের হাস্তিকে মিটাই দেওয়ার জন্য। এরকম কাজও মাঝে মাঝে করতে হয়, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য ইমানের সাথে নেক আমল। তরুণরা রাস্তা সাফ করছে, তরুণরা রাস্তার পাশে গাছ লাগাইছে, মসজিদের পাশে দুইটা ফুলের গাছ গাড়ে দিছে, মসজিদের আশপাশটা সাফ করে দিছে, স্ট্যান্ড দিয়ে দিছে। যেখানে সেখানে পোস্টার লাগানো, ওয়াজের পোস্টার মানে মসজিদের গায়ের মধ্যে লাগাই দিবেন, অসম্ভব না। মসজিদ 10 জনের টাকায় রং হয়েছে, 1 টাকার ভাগ থাকতে পারে। তুমি মসজিদ ময়লা করতেছো কেন? মানুষের ওয়াল ময়লা করতেছো কেন? মোড়ের মধ্যে স্ট্যান্ড দেওয়া আছে, পোস্টার লাগায় ওখানে লাগাতে, অন্য কোথাও পোস্টার লাগালে খবর আছে একবারে। 1 টাকা ধরবেন, ধরে একদিন অপমান করে দিবেন, আর ভয়ে কেউ এলাকায় পোস্টার যেখানে সেখানে লাগাবে না। আচ্ছা, ভোটের পোস্টার যদি লাইন মতো আসতে পারে, তেমন ওয়াজের পোস্টার লাইনে আসবে না? অবশ্যই আসতে হবে, এটা নিয়ম। নেক আমল, তাহলে ইমানের সাথে নেক আমল মনে থাকতে হবে তো ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি জানায় রাখেন 2 নম্বর আমল হচ্ছে, যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আল্লাহর কাছে ওই বান্দারে ক্ষমা চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? একসাথে বলতে হবে, কি চাওয়া লাগবে? হুজুর এইটা আবার কেমন কথা? এটা তো জানা কথা। এই ক্ষমা চাওয়ার মধ্যে আবার কি আছে? প্রিয় ভাইরা, অনেক কথা আছে। চলেন এবার আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। আল্লাহ বলতেছেন সূরা নিসা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, ওয়া মাইয়া আমাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি অপরাধ করে ফেলে, আউ ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে যদি জুলুম করে ফেলে, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলে, আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে এই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, ওই বান্দা আল্লাহকে গফুর পাবে, ওই বান্দা আল্লাহকে রাহিম পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, কিন্তু আমি আমার ভাষায় আপনাকে একটু বুঝাতে চাই, ইস্তেগফার তো অনেক সময় করি, কিন্তু যে ইস্তেগফার আমরা করি, এই ইস্তেগফার অনেক সময় স্বয়ং একটা বেয়াদবি হয়। কি বলছি? স্বয়ং বেয়াদবি। কেমনে? আপনি ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ 6G গতি, আস্তাগফিরুল্লাহ এইটুকু বলেন, আস্তাগফিরুল্লাহ, এটা তো লাইন মতো আছে। মসজিদে সালাম ফিরা ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আছে না নাই? কি পড়ছেন আপনি? কই আমি পড়িনি, হুজুর পড়ছে, আমি খালি চুমাইছি, ঠিক কিনা? হুজুর কি পড়লো? হুজুর যদ্দুক পড়ছে ওইটুকু হুজুরের জন্য পড়ছে। আল্লাহ আমি গুনাহগার, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। সব মুসল্লি বলছে আমিন। আপনার কি হয়েছে? বোঝেন নাই আপনি মনে হয়? প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে এমনভাবে ইস্তেগফার করছি যে ইস্তেগফার আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবি হয়। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, আপনি বয়স হয়ে গেছে, চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, কি লাগবে আপনার? বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে। অনেক সময় বয়স্ক ভাতার সার্টিফিকেটের জন্য চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে কিনা? চেয়ারম্যান আছে অন্য লোকের সাথে একটু কথা বলতেছে, আপনি একটু বসেন, একটু পরে আপনার কাছে আসবে। খানিকক্ষণ পরে বলছে চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকছে, ভিতরে যান। ভিতরে গেছে, যে চেয়ারম্যান এক সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম আব্দুল গফুর, আমার বয়স 70+ হয়ে গেছে, আমার কিন্তু একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে, দ্রুত তুমি ব্যবস্থা করে দেবে। গেলাম, চেয়ারম্যান বলতেছে পাগলা কোত্থেকে আসলো রে? কি বললো? বলছে সর বলে একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট। বলছে তাই বলি, এইরকম করে মানছে বলে, যা আর বয়স্ক ভাতার সার্টিফিকেটের গুল্লি মারি। কথা ঠিক কিনা? আপনি এমপি সাহেবের কাছে গেছেন, আপনার বেটার চাকরির জন্য একটা সুপারিশ দরকার। এমপি সাহেবের সাথে দেখা হওয়ার সাথে সাথে যদি আপনি সালাম দেবেন, এমপি সাহেব আমার বেটা চাকরি একটা দরকার, তোমাকে কিন্তু ভোট দিয়েছিলাম, এটা ব্যবস্থা করে দেবে। গেলাম, এমপি বলছি এত বড় ব্যাককল থেকে আসছে, ঠিক কিনা? ধরেন অনেক সময় এরকম হয় না যে বাপের নামে এক কিন্তু ছেলের নাম আলাদা, আছে না নাই?
ভুল করে ওরকম একটা ছেলেকে থানার থেকে কেসে ধরে নিয়ে গেছে, বাপ এবার নিয়ে গেছে ন্যাশনাল আইডি কার্ড। দেখেন, যার বাপ মনে করে যার ছেলেকে আনছেন ওটা সেই ছেলে না, বেটার নাম এক হলে হবে কি, বাপের নাম আলাদা। সেন্টি বলছে এই কথা আমাকে বললে হবে না, সেকেন্ড অফিসার দেখলে তার কাছে যে বলা লাগবে, কেস ওনার কাছে, এসআইয়ের কাছে গেছে। যাওয়ার পরে বলছে এই দেখেন কার্ড আমার ছেলে যেটা ধরে যাচ্ছেন ওটা আমার ছেলে না, আপনি কিন্তু উল্টা পাল্টা নিয়ে আসছেন, খবর আছে কিন্তু, বলে যান তাড়াতাড়ি সারেন, এটা ধর। বলা লাগে কেমন করে থানায়, কথা এটাই বলতে শিখে নাই, কথা ঠিক কিনা? আমি এর থেকে ভালো করে আপনাকে বুঝাতে পারবো না। আমরা অনেক সময় খেয়াল করে দেখেন আল্লাহর কাছে নিজে ক্ষমা চাচ্ছি, কিন্তু এমন বেয়াদবের মতো চাচ্ছি, এর থেকে বড় বেয়াদব। আমার আমল নামায় গুনাহ খাতায় ভরা, কিন্তু আমি হাত তুলতে দেরি আর মুখের মধ্যে মুছতে দেরি নাই। 5 মিনিট আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইছি, সিজদার মধ্যে পড়ে গেছি, রব্বুল আমিন আমাকে মাফ করে দিতে হবে। আমার বাচ্চার জন্য আমি হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করবেন। হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, হুজুর তো কন্ট্রাক্টর না। কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য কোনোদিন 10 মিনিট আল্লাহর কাছে দোয়া করলেন না। শেষ রাত্রে এত ঘুমালেন, কোনোদিন সিজদায় উঠে আধা ঘন্টা কানলেন না। অথচ আল্লাহ রব্বুল আমিনের কাছে কেউ যদি তওবা করে, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধ, বিখ্যাত যুদ্ধ ইসলামের, তাবুকের যুদ্ধ হয়ে গেল। কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আবহাওয়ার অবস্থা এত খারাপ, এমন গরম, এমন রোদ, এমন ভয়াবহ পরিবেশ। আল্লাহ নবী ডাক দিলেন, অনেক মুনাফিকরা অজুহাত দিল, আমার ক্ষেতের মধ্যে এই কাজ, আমার শরীরটা খারাপ, আমার এটা দরকার ওটা দরকার, এরকম করে নানানজন নানান কথা বলল। আল্লাহ নবী তাদেরকে বাদ দিয়ে দিলেন, সবাই তবুকের অভিযানে চলে গেল। ইসলামের তবুকের যুদ্ধে বিজয় হয়ে গেল। ইসলামের যুদ্ধ বিজয় হওয়ার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করে আসলেন। আসার পরে এবার ওই মুনাফিকরা আসতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কারণে তো আমি যেতে পারি নাই, আমার এই অবস্থা ছিল, এই জন্য যাই না। আল্লাহ নবী সকলেরটা গ্রহণ করে নিয়েছেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে। আবু লুবাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। আবু লুবাবা চাইলে বলতেছেন আমি আল্লাহ নবীর কাছে যে কথা বলতে পারতাম, বললে নবীজি হয়তো গ্রহণ করে নিতেন। কিন্তু আবু লুবাবা বললেন, ওই সময় আমার থেকে ভালো হেলথ কন্ডিশনে, আমার থেকে বেশি সম্পদের কন্ডিশনে কেউ ছিল না। আমি নিয়ত করলাম যা হয় হবে, আল্লাহ নবীর কাছে যে আমি সত্য কথাই বলবো। আবু লুবাবা আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে নবী বললেন, তুমি কেন যাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি কথা বলতে কি শয়তানের ধোকায় পড়ে আমি যাই নাই, আমার না যাওয়ার মতো কোনো কারণ ছিল না। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, তাদের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, কোনো লোক তাদের সাথে কথা বলবে না। আবু লুবাবা অনুতপ্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। 1 দিন 2 দিন করে চান, মক্কার লোকেরা তার সাথে কথা বলে না। তিনি বলতেছেন, আমার আপন চাচাতো ভাইরা পর্যন্ত আমার সাথে কথা বলে না। আল্লাহ নবী বলছেন এদের সাথে কোনো কথা নাই, মুনাফিকদের ব্যাপার আল্লাহর প্রতি আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিন্তু আবু লুবাবা নাসর বান্দা নিজেকে একটা দড়ি নিয়ে আসলেন। দড়ি নিয়ে আসার পরে মদিনায় মসজিদে নববীর খজুরের গাছের খুঁটি ছিল যেইগুলা, ওই খুঁটিগুলার একটার সাথে নিজেকে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে কোনো দিকে যান না, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন, আবার নামাজের ওয়াক্ত শেষ হলে আবার এসে নিজেকে খুঁটির সাথে বাঁধে দিয়ে রাখেন, আর পাগলের মতো আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। 1 দিন 2 দিন নয়, 1 মাস 20 দিন 50 দিন পর্যন্ত আবু লুবাবা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, মাঝে মাঝে চোখের কোণা দিয়ে আমার দিকে দেখতেন, কিন্তু আমার দিকে তাকাতেন না, পূর্ণভাবে কথা বলতেন না। আমার সাথে কেউ সালাম দিলে তার উত্তর নিত না, কেউ আমারে সালাম দিত না। আমার দুনিয়াটা ছোট হতে হতে এতটুকু হয়ে গেল। 50তম দিন যখন চলে আসলো,
আল্লাহ রাব্বুল আমিন তার ডেডিকেশন, তার তওবা এত বেশি পছন্দ করলেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন তাদের জন্য। ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন তারা তাদের অপরাধ তো স্বীকার করে নিয়েছে, এরপর আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ বলছেন তার তওবাটা এত দামি তওবা, এত ডেডিকেটেড তওবা, কতগুলা লোক পারস্য থেকে তাদের কাছে অফার দিছে, তোমার সাথী তোমাদেরকে ত্যাগ করছে, তুমি ওরে বাদ দিয়ে দাও, একটা মানুষের সাথেই ব্যবহার করে নাকি, তুমি আমাদের কাছে চলে আসো, আমরা তোমাকে সম্মানের সাথে গ্রহণ করে নিব। উনি বুঝছেন এটাও শয়তানের আরেক ফিতনা, নিজেকে এখান থেকে ছড়ান নাই। আল্লাহ নবীর সাহাবীর সব বিশ্বাস করেন, সব মানেন, আল্লাহ রসুলের কথা স্বীকার করেন, নবীর পিছে নামাজ পড়েন, কেবল যুদ্ধে যেতে বলছিলেন তিনি যান নাই। এইটুকুর কারণে আল্লাহর কাছে যে তওবা করেছেন, আল্লাহ তওবার কবুলের আয়াত অবতীর্ণ করে নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছেন ওই আল্লাহ কেবল বান্দাকে একটু দেখতে চান, বান্দা যেন আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো আমাদের সময় নাই, ঠিক কি না? গুনাহ আছে, সময় নাই। আমার বাচ্চার জন্য আমি দোয়া করলাম না, কে ধরবে, কার ঠেকায় দুনিয়ায় বলেন? খালি বলি বাচ্চা কথা শোনে না, ব্রেন ভালো না, চাকরি হলো না, বড় জানি হয়, এইটুকু না। আপনি একদিন সিজদায় পড়ে গেছেন, 10 মিনিট চোখ দিয়ে দাউ দাউ করে পানি পড়তেছে, আল্লাহ আপনি আমার ছেলেকে দিবেন না কেন? আল্লাহ একটু দেন আল্লাহ। আমি জানি আমিও নেককার না, সেও হয়তো অনেক গুনাহ খাতা করছে, কিন্তু আপনি তো পরিবর্তন করতে পারেন। কত ডাকাতকে আপনি আল্লাহর ওলি বানাইছেন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারে নবীকে মারতে যাচ্ছিল, সেই ওমরকে আপনি নবীর সবচেয়ে বেস্ট সাহাবীদের মধ্যে অন্তর্ভুক্ত করে খলিফাতুল মুমিনিন বানাইছেন। আমার ছেলে তো এরকম অন্তত করে নাই, আল্লাহ তাআলা আপনি দিবেন না কেন? চাওয়া লাগবে, আমার হাতে সময়ই নাই। শেষ কথা, ঠিক কিনা? রাগ হচ্ছেন আপনারা, রাগ হচ্ছেন প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে প্রিয় ভাইয়েরা। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার চলেন 3 নম্বরে। আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে তওবা করা লাগবে। কি করা লাগবে? হুজুর আমরা তো তওবা করি, আস্তাগফিরুল্লাহ এটুকুই না। না, তওবার মানেটা আমরা বুঝি নাই। একটু সংক্ষেপে আপনাদের কাছে বুঝাই, তওবা মানে আল্লাহ কি বুঝাইছেন এই জায়গায়। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন তিনি তো তোমার সেই আল্লাহ যিনি বান্দার পক্ষ থেকে তওবা কবুল করেন, সকল গুনাহ খাতা মাফ করে দেন। এই কথা আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, দুনিয়াতে তুমি যা করো সব খবর যিনি রাখেন তিনি আল্লাহ, ঠিক কি না? কারেন্ট চলে গেলেও যিনি দেখেন তিনি কে? যখন কেউ দেখে না তখন যিনি দেখেন তিনি কে? এই কথার উপর আমাদের ঈমান আছে না নাই? প্রমাণ আছে না নাই? কি প্রমাণ আছে? আছে। এখনই বলে দেই, দেখেন সবাই লাফ দিয়ে উঠবেন। যারা যারা এই কাম করছেন তারা হ্যাঁ বলবেন কিন্তু আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ বলা লাগবে একটা। যারা যারা এই কাম এবার করছেন হ্যাঁ বলবেন একবার, পারবেন ইনশাল্লাহ? হুজুর এবার 17 রোজার দিন এমন পিপাসা লাগছে, দুপুর 3টার দিকে আর সহ্য হয় না, মসজিদে ওযু করার জন্য ঢুকছি, ঢুকে 2 কুলি দিয়ে করে ফেলে 3 নম্বর কুলি ক্যাপ করে মেরে দিয়েছিলাম। কারা কারা মারছেন হাত তোলেন। হুজুর আমি গোসল করতেছিলাম, কেউ দেখে নাই, এত তৃষ্ণা লাগছে, নাকের উপর দিয়ে যখন পানি চলে যাচ্ছিল তখন 2 বার খালি করছেন। করেন নাই কেন? বলছে হুজুর ওই বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, কেউ আমার কুলির ঢোক চিপা না দেখলেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? তাহলে আমাদের বিশ্বাস আছে এবং প্রমাণও আছে, ঠিক কিনা?
আল্লাহ বলতেছেন বান্দারে তুই তো প্রমাণ দিছিস, আমি আল্লাহ এই জন্য বললাম ওই আলামু মা তাফালুন, বান্দা তুই যা করিস সব যে আল্লাহ জানে, ওই আল্লাহর কাছে তুই ফেরত আয়, তাছাড়া কিন্তু তোর বাঁচার উপায় থাকবে না। কিন্তু ফেরত আসার মধ্যে একটু তাল করে আসা লাগবে, ধান্দাবাজি করে আসা যাবে না। যা যা বলবেন তার পক্ষে আমরা হ্যাঁতে মারো, কিন্তু পাওয়ারে এসে গেছে এখন রূপ বদলায় ফেলছি। আন্দাজি ঠিক বলেন না, আমি কি বলছি আন্দাজি ঠিক বলেন আপনারা। আসরের নামাজ 3 জায়গায় পড়ছে প্রয়োজনে, কারণ ভোট দরকার, ঠিক কিনা? মাথায় টুপি তুলছিল, বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া কোনো কথাই বলতো না। ঘটনা কি? ঘটনা হচ্ছে ভোট দরকার, ঠিক কিনা? তার মানে লাইন মতো আসছিল, কিন্তু এই লাইনের পিছে একটা ধান্দা ছিল, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই ধান্দা করলে হবে না। বিড়ি খায় না যখন মুরব্বী থাকে, বাপ মা থাকে, কিন্তু আড়ালে আবডারে বিড়ি মারে, আছে না নাই? আন্দাজে কথা বলবেন না। বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছে, ও এখন বিড়ির ভিতরের মাল ফেলায়া ওর ভিতরে ভিন্ন মাল ঢুকায় টানে, আছে না নাই? কি নাম ওটার? গ্যাজা। ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন না না না, তুমি যে আমার কাছে ফেরত আসছো ওইটার পিছনে 3টা যুক্তি তোমার থাকা লাগবে। অতীতের জন্য অনুতপ্ত, আল্লাহর কোনোদিন ওইটা করব না, ভবিষ্যতে তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে এই ভুল আমার ইচ্ছাকৃতভাবে আর হবে না। 3 নম্বরে আমি কোনো দিক তাকায় এই কাজ করি নাই, আমি তওবা করছি আমার আল্লাহর জন্য। বান্দা যদি এরকম একবার ফেরত আসতে পারে, আল্লাহ বলছেন ওই বান্দাকে পেলে আল্লাহ কেমন খুশি হয় জানো? 1 লোক মরুভূমিতে রওনা হয়েছে, 7 দিনের পথ পার হবে, তার উটের পিঠের মধ্যে তার সব খাবার আছে। 3 দিনের পথ পার হয়ে গেছে, যাওয়ার পরে এক জায়গায় বিশ্রাম নিচ্ছে, উটটা বেঁধেছে, বাঁধার পরে উটের পিঠের থেকে নেমে গাছের নিচে একটু রেস্ট নিচ্ছে। 3 দিনে অনেক পথ পার হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে উটের পিঠের মধ্যে তার খাবার, আগামী 4 দিনের পথ ও পাথেও পানি সব আছে, উট নাই। মরুভূমির উট যদি একবার হারায় যায়, একবার যদি ছুটে যায়, উট বিশ্বস্ত প্রাণী, কিন্তু উট পলায়ন পর যদি হয় তাকে আর ধরার উপায় নাই। ওই লোক মৃত্যুর প্রহর গুনতেছে, 2-4-5 ঘন্টা সাধ্যের মধ্যে এদিক ওদিক তাকাইছে, দৌড়াইছে, আর ভাবছে যত খুঁজবো তত তাড়াতাড়ি মৃত্যু, কেননা তৃষ্ণারও বেশি লেগে যাবে। নাই নাই নাই, চিন্তা করছে পিছন দিকে যে যাব, 3 দিনের পথ আর পার হতে পারবো না, সামনের 4 দিনের পথ তো পার হওয়া সম্ভবই না, নিশ্চিত মৃত্যু। মৃত্যুর টেনশনে তৃষ্ণায় যখন ছাতি ফেটে যায়, সন্ধ্যার আগ দিয়ে ক্লান্তিতে আবার গাছতলায় ঘুমায় পড়ছে। এমন ঘুমাইছে, মাগরিবে রক্ত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, এমন সময় বালুর একটা ঝাপটা এসে তার মুখে লাগছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা মাত্র উঠছে, উঠে দেখে যে উট তার থেকে হারায় গেছিল, উট তার পাশে দাঁড়ায় আছে। উট দাঁড়ানো দেখেছে, অবাক হয়ে গেছে, খুশিতে চিৎকার করে বলতেছে, ও আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর মনিব। কথা ঠিক আছে তো? উল্টা করে ফেলছে, আনন্দে উত্তেজনায় আল্লাহরে বানাইছে গোলাম, নিজেই হয়ে গেছে মালিক। মানুষ অনেক সময় আনন্দে উত্তেজনায় উল্টা পাল্টা কথাও বলে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন, হারানো উটের মালিক হারানো উট পাওয়ার পরে যত না খুশি হয়, সে বুঝছে উট পায় নাই, নিজের জীবন পেয়ে গেছে। কোন বান্দা যদি আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যায়, কিন্তু যদি তওবা করে আবার যদি আল্লাহর কাছে ফেরত আসে, হারানো উটের মালিক উট পাওয়ার যে খুশি হয় তার থেকে বহু গুণ বেশি খুশি। হারানো বান্দা যখন আল্লাহ পায়, আল্লাহ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে যাক, আমার বান্দা আমার কাছে তওবা করে ফেরত আসুক। এই জন্য তওবার আরেকটা অর্থ হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আলেম ওলামারা তাফসীর পড়ে নেবেন, পড়েছেন আপনারা, এটা কমন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নসুহা তওবা। নসুহার ব্যাখ্যা একদল মুফাসসির বলতেছেন এই শব্দটা নাসহাতুন থেকে আসছে। যদি নাসহাতুন থেকে আসে তার মানে কি জানো নাকি? শরীয়তপুরে যারা
দাদি আর নানি আছেন, তারা বুঝবেন। আপনার ছেলের বাচ্চা হবে, মেয়ের বাচ্চা হবে, এই খবর যদি দাদি নাতি পায় খুশি হয় কিনা? খুশি হয়। কি করে? আমাদের দিকে করে। যত আধুনিক হোক, যত যাই হোক, দাদিকে অথবা নানিকে কিছু কাঁথা সেলাই করা লাগবে। আপনারা কি বলেন, ক্যাথা না খেতা? খেতা না? ওই যে চাচা পরে পরে যে লুঙ্গি পচায় ফেলছে, চাচি পরে পরে যেই শাড়ি একদম পুরাতন হয়ে গেছে, বাড়ির চেয়ে চাদর ধুতে 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 রং মং সব চলে গেছে, এগুলা টান দিলে খালি পরপর করে ছিঁড়ে যায়, ঠিক কিনা? পরপর করে ছিঁড়ে ছিঁড়ে মধ্যে দিছে চাদর, উপরে দিছে শাড়ি, নিচে দিছে লুঙ্গি, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সবগুলা সাইজ করছে। বড় বড় ফোঁড় দিয়ে প্রথমে আটকায় নিছি, নেওয়ার পরে সোনামুখী সুই দিয়ে এবার সুন্দর করে সেলাই করতে শুরু করছে। চিকন ফোঁড় দিয়ে সেলাই করে যখন রেডি হয়ে গেছে, সাইড মুড়ি দিয়ে দিছে। যেই লুঙ্গি টান দিয়ে পরপর করে ছিঁড়ত, 3 তপকা দেওয়ার পরে, চিকন সেলাই দেওয়ার পরে, 6 মাস অ্যাসিড পেশাব করার পরেও নাতি ছিঁড়তে পারে না। কথা বললেন না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, আল্লাহর সাথে তোর সম্পর্ক ছিল কোন দিন জানিস নাকি? আল্লাহ তোকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমি বুঝে না বুঝে আল্লাহর কাছে ওই দিন বলেছিলাম, আল্লাহ তুমি আমার রব। কিন্তু দুনিয়ায় আসার পরে আল্লাহ বলছেন, তুই ভুল করেছিস, রবের সাথে সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু এই ভাঙা সম্পর্ক নিয়ে তুই কবরে যাস না, সম্পর্কটা জোড়া লাগা। জোড়া লাগাবি কেমন করে? তওবার দ্বারা। ফেরত আয়, ফেরত আয়। একবার যদি ফেরত আসিস, আল্লাহ বলছেন তোর যত গুনাহ আমি আল্লাহ সবগুলাকে মাফ করে দিব। আল্লাহ বলছেন এই জন্য তওবার দ্বারা ভাঙা সম্পর্ক জোড়া লাগে, গুনাহ মাফ হয়। তবে একটুখানি বুঝ করা লাগবে, বোনের সম্পত্তি খাইয়ে ফেলছি, ভাইয়ের সম্পত্তি দেই নাই, রাস্তা খাইয়ে ফেলছি, ব্যাংক ডাকাতি করে ফেলছি, এখন বড় হুজুর কাম হবে? হবে তো না? এই জন্য বান্দার হক নষ্ট করলে আগে সাবধান হতে হবে, বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে, তারপরে তওবা করতে হবে, ঠিক কিনা? চলেন, দীর্ঘ হয়ে যাচ্ছে, এবার 4 নম্বরটায় চলে যায়। আল্লাহ বলতেছেন 4 নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। তুমি যদি আল্লাহর কাছে অটোমেটিক ক্ষমা পেতে চাও, তাহলে তুমি আল্লাহর কাছে তাকওয়াদার হয়ে যাও। আমি অনেক জায়গায় বোঝানোর জন্য বলি, তাকওয়া মানে হচ্ছে অন্তরের ভিতরে একটা ভিন্ন কিছু ইনস্টল করা। কি করা? মুরব্বীরা বুঝবে না, এখন ইয়াংরা বুঝবে। কি করা? ইনস্টল করা, একটা অ্যাপস ঢুকায় নেওয়া। কিন্তু তার জন্য আগে নিজেকে যোগ্য হওয়া লাগবে, ঠিক কিনা? কিসের ঠিক আন্দাজি? জোরে জোরে বলছো। উদাহরণ দেয় একটা, এই যে পদ্মা নদী পার হয়ে আসছে, ঠিক না? কিন্তু ঝিনাইদার দিকে যখন আগে যেতাম, পদ্মার এদিক দিয়ে যেতাম না, দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে যাইতাম। কয়দিন আগে বাস একটা যেখানে ডুবছিল, শুনছেন না? আহারে, আমার মাহফিল ঝিনাইদাতে আসরের ওয়াক্ত যায় যায়, তখন আমি গাড়ি কিনি নাই, ভাড়া গাড়িতে চলি। গাড়িওয়ালা কেবলমাত্র ফেরির মধ্যে বাস উঠতে দেরি, আমার লাফদে নামতে দেরি নাই। লাফদে নেমে আমি 4 তলার উপরে চলে গেছি। আপনারা যারা ফেরিতে গেছেন তারা জানবেন, উপরে নামাজের জায়গা থাকে, ঠিক কিনা? আরে শরীয়তপুরের মানুষ যদি এটা না জানে তো কে জানবে? এটা 3 দিন আগে না ব্রিজ হলো, ঠিক কিনা? মাওয়া ঘাটে কত প্রাণ চলে গেছে, কত মানুষ মরে গেছে, কত অ্যাম্বুলেন্সের যাত্রী যে ওখানের থেকে ফেরত আনা লাগছে। উঠে গেছে উপরে, যাওয়ার পরে নামাজের জায়গায় মোবাইলটা একটুখানি বাইর করে দেখেই নামাজে দাঁড়াই গেছি। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পর এই যে চাচা যেরকম আমার দিকে তাকায় আছে, দেখেন ওই রকম এক মুরব্বী খালি আমার দিকে তাকায় আছে। আমি প্রথমে একটু বেঁকা চোখে দেখে না দেখার ভান করে আবার সোজা করছি চোখ, কিন্তু আবার চোখ তাকায় দেখি চাচা তাকায় আছে। কি ঘটনা? আল্লাহ, কি বোধহয় ভুল করলাম? হঠাৎ করে ডান দিকে তাকায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কোনো সমস্যা? বলছে বিরাট। বিরাট মানে কি? আবার অপরাধ করলাম চাচা? বলতেছে তুমি এখানে নামাজ পড়ার আগে আমি নামাজ পড়ছি, তো কি সমস্যা? আপনার জায়গা নাকি? বলতেছে না না, তুমি যে জায়গায় নামাজ পড়ছো ওই জায়গায় নামাজ পড়ার আগে, নামাজে দাঁড়ানোর আগে একজনকে জিজ্ঞাসা করলাম কিবলা কোন দিক। ওই লোক ডান বাম না দেখেই বলল এই দিক।
মনে মনে সন্দেহ হলো, কিবলা এদিক হলেও হতে পারে, তবে আরেকজনের কাছে শুনি। আরেকজনের বললাম কেবলা কোন দিক, বলে এদিক। আরে 5 সেকেন্ডের মধ্যে কেবলা এদিক থেকে দিক যায় কেমনে? সন্দেহ বেঁধে গেল। ভেতরে কাঁচের ভিতরে দেখি সারেং, জাহাজ চালায় যেটা, ঠোকা দিলাম, দিয়ে বললাম কথা তো শোনা যায় না। বুঝালাম নামাজ পড়বো কেবলা কোনটা, উনি হাত দিয়ে দেখাই দিল এইটা। সুন্দর করে বুঝলাম কেবলা এই সোজা। অবাক হয়ে গেলাম, এদিক আর এদিকের মধ্যে কেবলা, অথচ লোক আমাকে ভুল বুঝাইছে। 2 রাকাত নামাজ পড়ছি, কিন্তু নামাজ শেষ করে তো আরো অবাক হলাম। তুমি আসলে কোনো জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই, ঘ্যাসাং করে যেদিকে আমাকে বলে দিয়েছিল ওই দিকেই দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে ফেললে। তুমি কি জাহাজের লোক? না চাচা, আমি ফেরির লোক না, আমি আপনার মতোই মুসাফির। নামাজ তাহলে কেমনে এরকম করে পড়লেন বাবা? আমি বলছি বাবা এই তাহলে ঘটনা, আমি তো বুকে পানি ছিল না আপনার টেনশনে, কি বোধহয় অপরাধ করলাম। চাচাকে বললাম, চাচা আমাদের মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম হচ্ছে উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। খানায় কাবার থেকে আমরা পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে কেবলা। ওইটা দেখে 1 মুহূর্তের মধ্যে আপনিও নামাজ পড়তে পারবেন, কেবলা কোন দিক বের করা সম্ভব কিনা। কম্পাস দেখে সম্ভব। মুরব্বী বলতেছে, বাবা তাহলে এত যেহেতু সহজ, আমি তো অনেক সফর করি, আমার যেন নামাজটা ঠিক হয়, এই জন্য তুমি আমাকে একটুখানি কম্পাসটা ঠিকঠাক মতো সেট করে দিতে পারবে নাকি? আমি বললাম এটা কোনো ব্যাপারই না চাচা, চিন্তা করছে সোয়াব কামানোর তো এটাই সুযোগ। উনাকে আমি নামাজের দিক ঠিক করে দিব, বেচারি নামাজ ঠিক করে পড়বে, আমার একটু হলেও সোয়াব হবে, ঠিক কিনা? মুরব্বী খুশিতে গদগদ হইয়া পকেট থেকে তার মোবাইল বাইর করে দিচ্ছে আমাকে সব কিছু সেটিং ঠিক করে দেওয়ার জন্য। পকেটের থেকে যে মোবাইল বাইর করে হাতে দিছে, আমি হাতে নিয়ে দেখি অবাক, নোকিয়া 3220। হাসলেন যে, বাটন 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 মোবাইলের মধ্যে অ্যাপস ইনস্টল হবে তো? কথা বলা হবে? ওর মধ্যে কি গুগল প্লে স্টোর আছে? নাই। ওইটার মধ্যে আপনি সেট করতে পারবেন না, ওইটার জন্য একটা সেট আপনার জন্য আগে দরকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি নিজের মধ্যে আগে অ্যাপস ইনস্টল করো। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহকে ভয় করে, এই ভয়ের এমন একটা দাম। আল্লাহ বলছেন, অন্তরের মধ্যে রবের ভয় যখন সেট হয়ে যায়, আল্লাহ ওই বান্দার এই ভীতির দাম এমন দেন, তার গুনাহ অটোমেটিক মাফ করে দেন। তাহলে আমি খাইলাম না যে আল্লাহর ভয়ে, পানি পান করলাম না যে আল্লাহর ভয়ে, আল কাটার সময় ওই আল্লাহ কোথায়? ছেলে বিয়ে দেওয়ার সময় কৌশলে যে যৌতুক খায় তখন আল্লাহ কোথায়? মিথ্যা কথা বলি তখন আল্লাহ কোথায়? ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, অন্তর থেকে আল্লাহকে ভয় করা লাগবে। বৃষ্টি আসছে, হ্যাঁ, তাহলে ওয়াজ শেষ করে দিলে তো আমারই লাভ, তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ, ঠিক আছে, চলেন তাহলে আমরা সকলে চলে যাই নাকি? এত টেনশন কেন? বলছে আপনার বাড়ির কাছে আপনার দৌড় ঝাঁপ দেখে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা যত হাজার হাজার লোক সামনে বসে আছেন, আমি শুধু আল্লাহর দিক তাকায় এই পর্যন্ত কথা বলতেছি, এত লাখ লাখ লোকের সামনে এত কথা বলা লাগে না। রাগ করলেন আপনারা? এটা আমি আল্লাহর দিক তাকায় কথা বলতেছি, বাস শেষ কথা। এবার তাহলে ঈমান এবং নেক আমল লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, তওবা লাগবে, তাকওয়া অর্জন লাগবে। সর্বশেষ যেটা বলবো, যাক 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 বাচ্চারা যাক, সমস্যা নেই, ছোট মানুষ দূরের থেকে মাদ্রাসা থেকে আসছে ওরা, যাক। সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে নিজের জীবনে ক্ষমা চাইতে হলে, ক্ষমা পেতে হলে দান সদাকা করা লাগবে। যার জীবনে দান সদাকা নাই, তার জীবনে আল্লাহর কাছ থেকে ক্ষমা নাই। আল্লাহ বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন তোমার রিজিক থেকে তুমি দান করো। অনেক সালাফরা কি বলতেন, আজকের শেষ কথা, একদম শেষ কথা,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটার সামগ্রিক ব্যাখ্যা হচ্ছে সবই তো রিজিক আল্লাহর দেওয়া। হাত পা চোখ কান সুস্থতা সন্তান সম্পদ জমি জমা সবই তো আল্লাহর রিজিক, ঠিক কিনা? কিন্তু এই রিজিকের আবার ছোট্ট একটা পরিচয় আছে। ওই যে যেই চালটা আপনি হাঁড়িতে রান্নার জন্য দিচ্ছেন, ওইটা আপনার রিজিক, রান্না হয়ে যাবে দুপুরবেলা। মারা 4 পট চাল দিছে, একদল বলতেছেন তোমার সংসারে যদি বরকত চাও ওই দেওয়া রিজিক থেকে এক মুঠ তুলে আল্লাহর জন্য রেখে দাও। কেননা ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তোমাকে খাওয়ার জন্য যে রিজিক দিয়েছিলেন তুমি মেপেই ফেলছো দুপুরবেলা হাফ কেজি চাল রান্না করবে। আল্লাহ এটা রান্না করেই ফেলতে পারি, কিন্তু এক মুঠ তুলে ওর মধ্যে রেখে দিয়েছি, বিসমিল্লাহ বলে রান্না করতে শুরু করেছি। আমি হালতটা পবিত্র থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আপনার সংসারের মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য যেই পরিবারে দান আছে, যেই পকেটের খরচ আছে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলছি তো সুবহানাল্লাহ। কিন্তু বিগত শুক্রবারে কারা কারা 20 টাকা দেন নাই? মসজিদে হাত তোলেন। দেন নাই যারা যারা এই জুম্মাতে 20 টাকা দেন নাই, হাত তোলেন। তোলেন, হাত তোলেন সবগুলো। তো এই 20 টাকা দিছ, হাত তোলো। হ্যাঁ, হাত নামান, লজ্জা দেওয়ার জন্য বলি নাই। বলেন তো ভাই, এই বাচ্চারা, এই যে এই যুবক, ওর বন্ধু আসছে ডামুড্ডা থেকে এই জায়গায়, চায়ের দোকানে চা খাইছে, ওই একটা বিস্কুট খাইছে, বিল আসছে 25 টাকা 22 টাকা। দোস্ত পকেটের মধ্যে মানি ব্যাগ বের করে দিবে, বলছে তুই আমার এলাকায় আসছিস, খবরদার মানি ব্যাগে হাত দিবি না। বলছে অনেক দিন পর তোর সাথে দেখা হয়েছে, তুই হাত দিবি না, তুই দিবি না, তুই দিবি না। ধাক্কা ধাক্কি আছে না নাই? দোকানদার বলছে 2 জনই দেন। ওই সময় উনি স্টুডেন্ট হয় না, ওই সময় 20 টাকা খরচ হয়। মুরব্বি পান খেয়ে ফেললে, চা খেয়ে ফেললে, জামা আয়রন করে ফেললে খরচ হয়ে যায়। অথচ সপ্তাহ শেষে মসজিদের দান বাক্স যায়, বাপ রে বাপ, দান বাক্স ঠেলার পাওয়ার দেখলে অবাক। ঠাস 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 ঠাস, আরে গতি কি! কোথায় আপনি দান করলেন? তাহলে আপনি 8 দিনে যদি 20 টাকা দিতে না পারেন, তাহলে আপনি কেমন মুসলমান? কথা ঠিক কিনা? এত অভাব আপনার পরে নাই। আপনি 20 টাকা 8 দিনে দান করলে ফকির হবেন না, কিন্তু পকেট থেকে টাকা বের হয় না, বগলের মধ্যে টাকা থুতে থুতে গন্ধ করে ফেলছে, তাও টাকা বাড়াচ্ছে না। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে আল্লাহর জন্য দান সাদাকা করো। অনেক কথা ছিল, আজকে আর বললাম না এগুলা কথা। তার একটা কথা, নবীজি সর্বনিম্ন থেকে সর্ববেশিটা দান করা দেখাই দিয়ে গেছেন। আপনার আমার নবী গরিব ছিলেন না, হালত নবীর গরিব ছিল। নবী এমন দান করছেন পৃথিবীর কেউ এরকম দান করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদেরকে আল্লাহর জন্য খরচ করার মন মানসিকতা রাখতে হবে, ক্ষমা পাওয়ার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। লোকজনই তো যে অবস্থায়, এগুলো ছাড়িয়ে দিয়ে একটা অপমানই হন কিনা না। রুমালকে বক্সই দিয়ে দেন, ভিতরে দিয়ে দেন, যার মন চাই দেয় দেখ, না দেয় না দেখ, দেন ভিতরে দেন, ভিতরে দেন। কিন্তু দান সাদাকার অভ্যাস থাকতে হবে। আজকের এই 10-20 টাকার কারবার এটা না, হাজার হাজার টাকার কারবার। এটাতে আপনার অংশগ্রহণ করা দরকার। এরকম 50টা মানুষ দরকার যারা 1000 টাকা করে দিয়ে এই কার্যক্রমটা নিয়ে যাবেন। বছরে 1000 টাকা দিবেন, 50টা লোক পারবে না? আপনাদের এলাকায় মাস কতদিন হয়? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনাদের এলাকায় মাস কতদিন হয়? 12 মাসে। বছর কি 12 মাসে? 12 মাসে যদি বছর হয়, তাহলে আপনার মাসে 100 টাকাও পড়ে না, 80-90 টাকা করে। একটা মাহফিল হবে, হেল্পফুল ফজলের ছেলেরা করবে, যা চাওয়া লাগবে না, আমি একজন দাতা সদস্য হয়ে গেলাম। সম্ভব কিনা এরকম? পারবেন না? ইনশাআল্লাহ সম্ভব। আপনারা নাম লিস্ট করবেন, এরকম করে করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাইয়ের, আর কথা বাড়াবো না, আপনারা অনেকে দূরে যাবেন, আবহাওয়া খারাপ, আপনাদের জোর করে দাঁতে দাঁত কামড়ায় এখানে বসে থাকার আর দরকার নাই। আমি 2 পর্বে আপনাদের কাছে কথা বলেছি, মনে থাকার কথা। আল্লাহ রাজ্জাক, এটা বুঝাইছি আপনাদের কাছে। ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? যিনি আমাদের সব দিচ্ছেন তিনি আমাদের জন্য রাজ্জাক। আর ওই আল্লাহ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য পাঠান নাই। ওই আল্লাহ জান্নাতে নিতে চান, কিন্তু ক্ষমা প্রাপ্তদের মধ্যে নিজেকে ঢুকায় নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? ক্ষমা প্রাপ্তির সর্বনিম্ন কারণ কয়টা বলেছি? 5টা। কয়টা? ঈমান এবং নেকামল, ইস্তেগফার, তওবা, এরপরে বলেছি তাকওয়া, তারপরে বলেছি দান সাদাকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, আজকের আয়োজনকে আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করে নেন।